উইকলি ট্রাভেলে স্বাগতম। সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনের শুরুতে আমরা এসেছিলাম ছেড়াদ্বীপ দেখতে। ছেড়াদ্বীপ যেতে না পেরে আমরা যাচ্ছি মিনি সুন্দরবন। হেঁটে হেঁটে দেখাবো সেন্ট মার্টিনের পশ্চিমের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত, যেখানে খুব কম মানুষই যায়। সঙ্গেই থাকুন। গত পর্বে আমরা এই রিসোর্ট পর্যন্ত এসেছিলাম। রিসোর্টটি ঘুরেছি, যার নাম সিনবাদ। তার ঠিক পশ্চিম পাশেই মিনি সুন্দরবন। চলুন এগিয়ে যাই মিনি সুন্দরবনে। এই যে দেখুন, এই গাছগুলো সুন্দরবনের লবণাক্ত পানিতে জন্মে। এর শ্বাসমূলগুলো বাইরে বের হয়ে আছে, তাই এই এরিয়াকে মিনি সুন্দরবন বলা হয়। আমরা দক্ষিণ পশ্চিম কোণে চলে এসেছি। এই বাম দিকে প্রবাল পাথর অনেক দূর পর্যন্ত গিয়েছে। চলুন এর একবারে শেষ সীমানায় যাই। দেখেছেন সাদা প্রবাল।
আমরা চলে এসেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণের একদম শেষ সীমানায়, যেন পৃথিবীর শেষ প্রান্তে। এখান থেকে দ্বীপটি দেখুন কত দূরে। চলুন দ্বীপে ফিরে যাই। ওই রাস্তা দিয়ে এসেছি। এখন আমরা এই পশ্চিম বিচ ধরে দক্ষিণ থেকে উত্তর প্রান্তে হেঁটে যাব। এই পথ অধিকাংশই প্রবল পাথরের, তাই কেউ সাধারণত যায় না। আজ আমি আপনাদের দেখাবো এই পথে কি আছে। পুরো প্রবল পাথরের বিচ। প্রবল পাথর নিয়ে একটু বিস্তারিত বলবো। সেন্ট মার্টিনকে বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ বলা হয়। আপনারা বিচে যেই পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কোরাল পাথর। কোরাল, যার বাংলা অর্থ প্রবাল। দেখুন এখানে অনেক কেয়া গাছ দেখা যাচ্ছে। আসলে কোরাল পাথর কি? কোরাল পাথর যদিও দেখতে সাধারণ পাথরের মতো, তারপরও এদের কিছু পার্থক্য আছে। কিভাবে চিনবেন কোরাল পাথর? একই সাইজের সাধারণ পাথর ভারী হয় আর কোরাল পাথর হালকা হয়। সাধারণ পাথর সলিড হয়ে থাকে, কোরাল পাথর স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত। আপনি যদি কোরাল পাথরে সামান্য ভিনেগার ঢেলে দেন তবে এতে কিছুটা বুদবুদের তৈরি হবে। সাধারণ পাথর বিভিন্ন মিনারেল যেমন গ্রানাইট, লাইমস্টোন অথবা বেসল্ট দিয়ে তৈরি। কখনো আগ্নেয়গিরির লাভা থেকেও তৈরি হয়। অথচ একটি মজার ব্যাপার হলো কোরাল পাথরগুলো তৈরি হয় সামুদ্রিক একটি অমেরুদণ্ডী প্রাণীর মাধ্যমে। এদের বলে কোরাল পলিপ। দেখুন কত বড় কেয়া ফল। কোরাল পলিপ সাধারণত 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হয়, যা কিনা একটি চিনির দানা বা তিলের বীজের সমান। অথচ এরা বিশাল প্রবল প্রাচীর তৈরি করতে পারে, যা কিনা মহাকাশ থেকে দৃশ্যমান। প্রবল প্রাচীরকে কোরাল রিফ বলা হয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গ্রেট ব্যারিয়ার রিফ সম্পূর্ণরূপে প্রবল পলিপ দ্বারা নির্মিত এবং এটি পৃথিবীর বৃহত্তম জীবন্ত কাঠামো, যা চীনের গ্রেট ওয়াল থেকেও বড়। কিন্তু কথা হলো, এত ছোট প্রাণী কিভাবে এত বড় পাথর তৈরি করে? একটি কোরাল পলিপ 2 থেকে 100 বছর বেঁচে থাকতে পারে বা তারও বেশি। যখন কোরাল ডিম ফুটে তখন ছোট বাচ্চা পলিপ পানিতে ভেসে বেড়ায়। কোরাল পলিপগুলি একটি রিফ তৈরি করার জন্য সবসময় একটি শক্ত পৃষ্ঠের প্রয়োজন হয়। কিছুদিন পর পলিপ একটা শক্ত পৃষ্ঠ খুঁজে পায়, যেমন পাথর বা মৃত কোরাল রিফ, জাহাজের ধ্বংসাবশেষ বা আর্টিফিশিয়াল রিফ। একবার পলিপ সংযুক্ত হয়ে গেলে এটি আর 1 ইঞ্চিও নড়াচড়া করে না। প্রতিটি কোরাল পলিপের শরীরে 2টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, টেন্টেকলস যা খাবার ধরে আর নিচের অংশ। পলিপের দেহের ভিতরে ক্যালিকোব্লাস্টিক লেয়ার নামে একটা বিশেষ পাতলা স্তর থাকে। এই স্তর সমুদ্রের জল থেকে ক্যালসিয়াম এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে। দেখুন পানি কি স্বচ্ছ, পানির নিচে প্রবালগুলো দেখা যাচ্ছে।
এরপর পলিপ একটু উপরে ওঠে, যা নিচে জায়গার তৈরি হয়। প্রতি রাতে পলিপ তার শরীরের নিচে অল্প পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট নিঃসৃত করে, যা খালি জায়গা পূরণ করে। এই ক্যালসিয়াম কার্বনেট শক্ত চুনা পাথর শিলায় পরিণত হয়, যা শক্ত কঙ্কাল তৈরি করে রিফ গঠন করে। একটি পলিপ বছরে মাত্র 1 থেকে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে। এই কারণেই প্রাচীরের বেড়ে উঠতে 1000 বছর সময় লাগে। একই সাথে একটি পলিপ প্রজননের মাধ্যমে নিজের ক্লোন তৈরি করে, হাজার হাজার অভিন্ন কপি তৈরি করে, যা তাদের গ্রুপ বড় করতে থাকে। সবাই একসাথে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে এবং ক্লোন করে আরও বড় গ্রুপ তৈরি করতে থাকে। একটি কোরাল রিফ হাজার হাজার থেকে লক্ষ লক্ষ পৃথক পলিপ দ্বারা নির্মিত হয়, যা দীর্ঘ সময় ধরে একসাথে কাজ করে। গ্রেট ব্যারিয়ার রিফের মতো বড় রিফগুলি 20,000 বছর আগে একটি পাথরে লেগে থাকা একটি পলিপ থেকে শুরু হয়েছিল। দেখুন, কোথাও কেউ নেই। কোরালগুলি সাধারণত দুটি প্রধান গ্রুপে ভাগ করা হয়, শক্ত কোরাল ও নরম কোরাল। শক্ত কোরালগুলি হল রিফ নির্মাতা, যা আমরা এখানে দেখছি। এদের বিভিন্ন টাইপ হয়, যেমন ব্রাঞ্চিং কোরাল, ম্যাসিভ কোরাল, প্লেট কোরাল, ব্রেন কোরাল ও মাশরুম কোরাল। প্রবাল নিয়ে বাকি কথা পরে বলছি। এই ভিতরে কি আছে চলুন একটু দেখে আসি। একটা বাড়ি দেখা যাচ্ছে। এত নির্জন জায়গায় মানুষ থাকে? চলুন আমাদের যাত্রা শুরু করি। কেন কোরাল রিফ গুরুত্বপূর্ণ? কোরাল খুব গুরুত্বপূর্ণ কারণ 1. প্রায় 25% সামুদ্রিক প্রাণীর জন্য বাসস্থান, আশ্রয় এবং প্রজনন স্থল হিসেবে বিবেচিত। 2. কোরাল রিফ ঢেউ, ঝড় এবং উপকূলীয় ক্ষয়ের বিরুদ্ধে প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে, আমাদের উপকূল রেখা রক্ষা করতে সাহায্য করে। 3. কোরাল পলিপ কার্বন ডাইঅক্সাইড শোষণ এবং সঞ্চয় করে, বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে জলবায়ু পরিবর্তন করতে সাহায্য করে। এখানে ডান পাশে চাষের জমি মনে হচ্ছে। বামে পাথুরে বীজ। তিনটি লোকাল মেয়েদের দেখা যাচ্ছে, যারা সম্ভবত আশেপাশেই থাকে। এখন বিচে আপনি যেসব কোরাল পাথর দেখছেন, এগুলো হলো মৃত কোরাল। এগুলো ভেঙে ঢেউয়ের সাথে বিচে আসে। আপনি বিচে যদি সাদা কোরালের টুকরো দেখেন, বুঝবেন এটি শত শত বছরের পুরানো। এই জায়গাটা দেখুন একবার। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন আর আপনার মতামত শেয়ার করবেন কমেন্টে। নেক্সট পর্বে আমরা সেন্ট মার্টিনের পশ্চিম সাইড দিয়ে হেঁটে যাব উত্তর প্রান্তের দিকে। মাঝখানে দেখাবো সেন্ট মার্টিনের নতুন আরও অনেক ট্যুরিস্ট স্পট। সে পর্যন্ত ভালো থাকবেন।